একটা গোটা চাকা গিলে ফেলেছে। কিসের চাকা? শুনবেন আজকে ভিডিওটা, আপনার জীবনে কাজে লাগবে। যারা চোখ বুজে অন্যকে ভালোবাসেন, যারা চোখ বুজে অন্যকে বিশ্বাস করেন, যারা সকলকে দুটো মিষ্টি কথা পেলেই তাকে আপন করে জড়িয়ে ধরেন, আমার একটা গোটা চাকা গিলে ফেলেছে। দেখুন, আমি সবাইকে আমার মতো ভাবি, এটা কিন্তু জগতের সাধারণ ধর্ম। আর সেই বিশ্বাস করতে গিয়ে আমার জীবনে একটা দুর্ঘটনা থেকে একটা চরম শিক্ষা আমি পেয়েছি, যা আপনাদেরকে আজকে দেব। একদম রিয়েল জীবনের শিক্ষা। আপনারা প্রত্যেকে জানেন যে আমার জীবনে একটা প্রচন্ড ভীষণ ঝড় আছে। আমার স্ত্রীর ক্যান্সার লাস্ট স্টেজ, এবং আমি একটা ভয়ঙ্কর লড়াই করি। সেটা আর্থিক অভাবের মধ্য দিয়ে আছে, মানসিক সমস্যার মধ্য দিয়ে রয়েছে, এবং তার মধ্য দিয়ে আমার জীবন চলা, যার জন্য সংসারের অনেক খুঁটিনাটি বিষয় আমার দেখার সুযোগ নেই। তো আমার একটি গাড়ি আছে। গাড়িটি কেন আছে? আমার বিনোদনের জন্য নয়। যখনই অসুস্থ মানুষরা আসে তখন তাকে নিয়ে আসা দিয়ে আসার জন্য আমার একটি গাড়ির ব্যবস্থা আছে। তা আপনারা যাদের ফোর হুইলার আছে, আপনারা প্রত্যেকে জানেন যে গাড়ির পেছনে একটি চাকা থাকে, এক্সট্রা চাকা, স্টেপনি বলা হয় যেটাকে। যে চাকাটা রাস্তায় যদি কোনো একটি চাকা নষ্ট হয়ে যায়, পাংচার হয়ে যায়, তখন ওই চাকাটিকে নিয়ে এসে ওটায় লাগানো হয়। তা সেই রকম একটি গাড়ি ছিল। তো অনেক ড্রাইভার আছেন যারা নিয়ে যান, নিয়ে আসেন, আমার সাথে অনেকের সম্পর্ক, ভালোবেসে নিয়ে যান। তো একজনের মিষ্টি কথায় আমি ফেঁসে গেলাম। মিষ্টি কথা বললেই সে কখনো আপনজন নয়, মনে রাখবেন, ধান্দাবাজরাও মিষ্টি কথা বলে। আমাকে তিনি আমার গাড়ির কিছু কাগজপত্রের জন্য গাড়িটিকে কোর্টে একটু নিয়ে যাওয়ার দরকার ছিল, কিছু কাগজপত্র করানোর ছিল। তা আমি উপযুক্ত কাউকে সেই সময় পাচ্ছি না। তিনি আমাকে বললেন, আমি করে দেবো, আমি আছি, আপনি চিন্তা করছেন কেন? আমি ভাবলাম, আচ্ছা, লোকটা কত ভালো, কি মিষ্টি ব্যবহার। তিনি আমার থেকে সেই গাড়িটি নিলেন, কাগজপত্র নিলেন, তিনি করে দিচ্ছেন। আর থোকায় থোকায় টাকা নিচ্ছেন, যে টাকা প্রয়োজন নয়। প্রকৃতপক্ষে যদি 1000 লাগে, উনি 1500 চাইছেন। যদি 2000 লাগে, উনি 3000 চাইছেন। আমিও দিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমার নিজের যাওয়ার ক্ষমতা নেই, সে করে দিচ্ছে, করে দিকে। এমন করতে করতে এই যে চোখ বুঝে বিশ্বাস, আমাকে একদিন ফোন করে বললেন, আজকে কোর্টে আপনার গাড়িটা নিয়ে এসেছি, এখানে বলছি এক্ষুনি 3000 টাকা দিতে হবে, নইলে গাড়িটা পাস করবে না। আমি বললাম, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, আপনি তাই করুন, তাই করুন, তাই করে দিন। আমি পরবর্তীতে যখন হয়ে গেল, তারপর আরো কিছুদিন পর আরো কিছু টাকা চাইলেন। আমার তখন সংশয় হলো যে আপনি যে উকিলের মাধ্যমে কাজটা করাচ্ছেন, তাকে একটু দিন তো ফোনটা, আমি কথা বলি। আমি কথা বলে পরবর্তীতে জানতে পারলাম কোনো টাকা পয়সা লাগেনি। আমার এই চোখ বুঝে বিশ্বাসের জন্য ঠকে গেছি। আমি, ঠিক আছে, তাকে পরিত্যাগ করলাম, তাকে নিজেকে সরিয়ে নিলাম। এইভাবে কয়েকদিন পর আমি গতকাল আমি হঠাৎ করে আমার যে খুব কাছের এক দাদা, তিনি গাড়িটি পরীক্ষা করে দেখছেন, গাড়ির যে টায়ারটা ছিল সেটাও হজম, সেটাও আর নেই। চোখ বুঝে বিশ্বাস। এই চোখ বুঝে বিশ্বাস করলে কি হয়? কাউকে মিষ্টি কথায় ভুলবেন না। স্বার্থপর মানুষ তার স্বার্থ নিয়ে চলছে। আজকের জগৎটাই এমন, চারপাশে প্রত্যেকে স্বার্থ নিয়ে চলছে। আর স্বার্থটা কিরকম? এই যে শুধু নিজের ভালো বোঝে, তার এতটুকু বিবেকে আটকালো না যে তার পরিবারে এরকম ঘটনা ঘটেছে, এই মুহূর্তে এই কাজটা আমার করা, এই অনৈতিক কাজটা করা ঠিক নয়। তাই যারা করেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। আমি কিচ্ছু বলিনি, ফোন করে তাকে শুধু বললাম, আপনি এরকম একটা কাণ্ড ঘটালেন। যেদিন বলেছি সেই থেকে আজ অব্দি সে আমাকে আর ফোন করে না, আর যোগাযোগ রাখেনি। দেখুন, এই যে অনৈতিক কাজগুলো, এগুলো কখনো কাউকে কোনোদিন মঙ্গল মুক্তি আনতে পারেনি। যারা করেছেন, ওই যে আমার থেকে হয়তো 10-12 হাজার টাকা নিয়ে গেছেন, ওই 10-12 হাজার টাকা তার থাকবে না। এইটা হচ্ছে, দেখুন, প্রকৃতির নিয়ম। আর কি, আমরা যাতে ঠকে না যাই। আমার আনন্দ হচ্ছে যে জীবনে একটা নতুন কিছু শিখলাম, মানুষ চিনতে। যে আমার কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, মানুষের সঙ্গে চলা। পৃথিবীতে কত রকম মানুষ আছে, তাহলে সবার সঙ্গে এই চলাটাও শিখে গেলাম। ঠিক আছে, আপনারা এর থেকে জীবনে শিক্ষা নিন। কেউ জীবনে চোখ বুজে কাউকে বিশ্বাস করবেন না, প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে, মিষ্টি কথা মানেই সে আমার বান্ধব নয়, এই জায়গায় আসুন। তৃতীয় পয়েন্ট, চোখ কান খোলা রাখুন। যাকে আর্থিক বিষয়ে লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে চলুন, নইলে কিন্তু আমার মতো ঠকতে হবে।
আর সরল মানুষ আপনাকে এই যে আমি তাকে আমার ব্যক্তিগত জীবনের সব কথা উজাড় করে বলেছিলাম, যার জন্য আমাকে ঠকতে হয়েছে। সবাইকে সব কথা বলবেন না, এগুলো প্রত্যেককে বলবো। তো পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।